এই নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ চলে এসেছে সময় নিজের বাড়িতে ফেরার। জামাইকে নিয়ে 9 দিন বেড়ালাম, এখন তো নিজের বাড়িতে যেতেই হবে। যাওয়ার পথে ট্রেনের মধ্যে কি কি খেলাম এই প্রথম। ট্রেনের মধ্যে বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স, সাথে আরো কত কি। ট্রেন জার্নি মানে হচ্ছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আজকে সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। ভাবছেন এই তো আমি শ্বশুর বাড়িতে ছিলাম, হুট করে আবার এই ব্লগ। কারণ এই ব্লগটা হচ্ছে আমার আলসামির কারণে এডিটই করা হয় নাই। সেই কুরবানি ঈদের পরে আমার মায়ের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছিলাম বেড়ানোর জন্য, যেখানে আমার শৈশবের অনেকটা সময়ই কেটেছে। সেই আপন মানুষদের সাথেই দেখা করতে গিয়েছিলাম, সাথে জামাইকে নিয়ে ঘুরতে। ফেরার পথেই এই টুকটাক ভিডিওগুলো করেছিলাম, কিন্তু এই এত মাসেও আমার আর সেই ভিডিওগুলো এডিট করার সময় হলো না। আসলে ভিডিও রিচ ভালো না হলে এডিট করতে ইচ্ছেই করে না। ওই যে দেখতেছেন আমার বাবা আসতেছে, দেখেন আমার মায়ের ব্যাগটা কিভাবে কাঁধে করে নিয়ে আসছে। আসলে আগের মানুষের কোনো মেল ইগো ছিল না, আজকাল মানুষের মেল ইগো চলে এসেছে। আমাদের স্ত্রীর প্রতি কোনো মায়া মহব্বতই নেই। এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য, তখন আমার বাবা বলল কিছু খেতে, তো 1 কাপ চাই খেলাম। আর আমার ভাই এতগুলো টিস্যু নিয়ে আসছে, কারণ ওর খালি ঘামই আসে, তো হয়তো একটু পর পরই ঘাম মুছতে হয়। আমরা আবার বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, সেজন্য এদিকে সেদিকে ঘুরতেছিলাম। কিন্তু এই স্টেশনটায় না অনেক বেশি বাতাস ছিল, আর আমার ছেলে তো এত দুষ্টামি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। দেখেন কি সুন্দর বাতাস, বসে থাকতে ভালোই লাগতেছিল, আবার বোরও হচ্ছিলাম। এর মধ্যে ট্রেন চলে এসেছে। আর এই ট্রেনগুলো না খুবই ভালো, মাত্র কয় টাকা, 30 টাকা না 40 টাকা এটার ভাড়া, কিন্তু কি সুন্দর দেখেন, একদম সিট থাকে। তো আমরা উঠে পড়েছি নারায়ণগঞ্জের ট্রেনে। নারায়ণগঞ্জ থেকে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর ওই যে দেখেন একটা পুলিশ 2টা ছোট ছোট বাচ্চা ছেলেকে, মানে টিনেজ বাচ্চা আছে না, ওদেরকে নিয়ে আসামি নিয়ে আসছিল। তো সবাই ওদের জিজ্ঞেস করতেছিল যে উনি কি করছে, মানে বাচ্চারা কি অপরাধ করছে এই ছেলেগুলা। তো আমরা যখন কমলাপুর স্টেশনে আসি, সেখানে এসে কিছু নাস্তা টাস্তা নিয়ে নিতেছিলাম বাচ্চার জন্য, কারণ আমরা সকালে বাসা থেকে বের হয়েছি প্রায় 10টার দিকে নাস্তা টাস্তা খাইয়া। এখন প্রায় দুপুরের সময় হয়ে গেছে, তো আমি নাস্তা কিনা আবার সেখান থেকে একটা কফি নিলাম, কোল্ড কফিটা খাইতেছিলাম। এর মধ্যে আমাদের ট্রেনও চলে আসছে, যেটা ময়মনসিংহ যাবে, তো আমরা ওইদিকেই যাচ্ছিলাম। তো ট্রেনে উঠেই যখন ট্রেনটা বন্ধ ছিল, তো মা বলতেছিল এখনই বিরিয়ানি খেয়ে নাও। বিরিয়ানি নিয়ে আসছিল আমার জামাই, আমি খিচুড়ি খাইতে চাইছিলাম। আমরা যখনই মানে আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে ট্রাভেল করছি, আমরা একটা হোটেলে গিয়ে না খাই, মানে যে খিচুড়ি খাই। তো ওখানে খিচুড়ি ছিল না, যেহেতু দুপুরের টাইম, ওইটা নাকি ওনাদের সকালে থাকে। তো আমার জামাই বিরিয়ানি নিয়ে আসছে। আসলে বিরিয়ানিটাও মজাই ছিল। তো বিরিয়ানি আমার ভাই খাবে না, আমার বাবাও তেমন খাবে না। তো 2টা বিরিয়ানি আনছে, আমি আমার জামাইরা খাওয়াই দিব, আর আমার মা আর আমার ভাইয়ের একটু খাওয়াই দিব। আর বাবার ওই দিন পেট খারাপ ছিল, তো বাবা তো খাবেই না। আসলে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যে ট্রেনে বসে বসে বিরিয়ানি খাওয়ার, কখনো খাই নাই। আমরা তো যখন আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে যাই, তখন গিয়ে হোটেলেই খাই। তো এবারও হচ্ছে ফার্স্ট টাইম এভাবে আমরা খাচ্ছিলাম। তো আমি আমার জামাইকে খাইয়ে দিতেছিলাম। এর মধ্যে আমার জামাই একটা দই নিছিল বাবুর জন্য, কিন্তু আমার বাবু দই খায় নাই। দইটা না অনেক বাজে ছিল। তো আমার জামাই আবার টেস্ট করে দেখতেছিল, এর মধ্যে ও আবার ঘুমায় পড়ছে। আর আমি বুদ্ধি করে কি করছি, আমার বাবুকে আবার কতক্ষণ কুলে নিচ্ছি, আমি নিচ্ছি, কতক্ষণ ওর বাবা নিচ্ছে। পরে চিন্তা করলাম ওরে শান্তি মতো ওই যে সামনে যে টেবিলটা, এটার মধ্যে বসাই দিই, ফোল্ডিং টেবিলটার মধ্যে। তো এটার মধ্যে শুয়াই দিয়ে খুব ভালোই হয়েছে। প্রথম আমার জামাই অনেক বক্তা ছিল, কিন্তু এটার মধ্যে শুয়াই দেওয়া, তো ও খুব শান্তিতে শুইছে। মাথার নিচে একটা আমি জামা দিয়ে দিছিলাম ইয়ের থেকে বাইর করে। পরে ও একটা না এই ঘুমে ময়মনসিংহে ওর ঘুম ভাঙছে, ঢাকা থেকে শুরু হয়েছে। এর মধ্যে চানাচুর খেলাম। স্টেশনে আসলে মানে ট্রেন জার্নি করলে চানাচুর না খাইলে এটা একদম ইনকমপ্লিট। আমার ট্রেনের চানাচুর ভাজা খুবই মজা লাগে, ভর্তাটা। এই তো দেখতে দেখতে কিন্তু এখন আমরা গফরগাঁও চলে আসছি। গফরগাঁও না এটা কোন জায়গায় কে জানে। তো এখানে এসে আবার সিঙ্গারা নিলাম একটাই সিঙ্গারা নিয়েছি, একটাই সিঙ্গারা কেউই খাইবো না। আমার মা বলতেছিল আর কিচ্ছু খাওয়া যাবো না, তো আমি একটা সিঙ্গারা নিয়ে খাইলাম। আর এই যে দেখেন আমার ছেলের কি সুন্দর ওর মামা আর ওর নানু মিলে ধরে রাখছে। আর কি সুন্দর না ওয়েদারটা, এত সুন্দর পরিবেশ ছিল। আর ওই দিনে এত গরমও ছিল না। আর এই তো আমরা কিন্তু এখন ময়মনসিংহ চলে আসছি। তো এখানে আমার জামাই নাইমা যাইবো, মানে আমার জামাই আমার বাসায় চলে যাবো, আমার শ্বশুর বাড়িতে। আর আমি আমার বাবার বাড়িতে যাব 2 দিন থাইকা, মানে একটু টেস্ট নিয়ে তারপরে আবার শ্বশুর বাড়িতে যাবো। এখানে আমার ছেলে তো ওর বাবার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, যে ওর বাবা বাহিরে, এই জন্য। তো আমরা ওর বাবাকে রাইখা এর মধ্যে আমাদের ট্রেন রওনা দিচ্ছে। তো এখন আমরা গরিপুর চলে যাব। আর আমার তো আরও বেশি আনন্দ লাগতেছিল যে এখন আবার কয়েকদিনের জন্য বাবার বাড়িতে যাব। এই যে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, এরপরে আর যাওয়াই হয় নাই। এই তো এখন নভেম্বর মাসে যাব, ছেলের জন্মদিন ওখানে ওর নানুরা পালন করবে, তো ওখানে যাব। তো এই যে আমরা এসে পড়েছি আমার বাবার বাড়িতে, সব বন্ধ। আমার ছেলে আইসাই বলতেছিল ছাদে। তো মা তো আর রান্না করে নাই, তো আইসা আমার নানু আমাদের জন্য রান্না করে রাখছে। এত কিছু রান্না করছে, নানুর হাতের মজার রান্না খাইলাম এতদিন পরে। এতদিন তো শুধু পোলাও মাংস খাইতে খাইতে মানে মুখটা নষ্ট হয়ে গেছে। তো আইসা শাক ভাজা, পরে মুরগির মাংস, আর টক মক কি জানি রান্না করছিল। তো
এগুলোই খাইলাম। তো আমার এতদিন আগের ব্লগ এতদিন পরে এডিট করলাম, প্রায় 5-6 মাস হয়ে গেছে অলরেডি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমার পেজটাকে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।